নমস্কার, পুতুল ভান্ডারী কিচেনে সবাইকে স্বাগত। আজকে প্রায় বিনা মশলায় ঝিঙের একটা নিরামিষ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রান্নাটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, চাইলে এটা রুটি দিয়েও খেতে পারেন, খুবই সুস্বাদু হয় রান্নাটা। তা দুটো বেশ বড় বড় সাইজের ঝিঙে আছে, এই দুটো ঝিঙের ওজন প্রায় 500 গ্রাম ছিল। তার থেকে যে ঝিঙেটা বড় সেই ঝিঙেটা আমি খোসাটা ছাড়িয়ে নিলাম, একটু একটু করে খোসা রেখে দিয়েছি। আজকে রান্নার জন্য আমার দুটো ঝিঙে লাগবে না, তাই আমি একটা ঝিঙে দিয়ে রান্না করছি। তারপরে এইভাবে একটু বড় বড় টুকরো করে ঝিঙেগুলোকে কেটে নেওয়ার পরে এইভাবে এক একটা টুকরোকে 4 টুকরো করে দিলাম। এর থেকে চাইলে আপনারা একটু বড় সাইজও করতে পারেন বা এর থেকে একটু ছোট সাইজ করেও কেটে নিতে পারেন। ঝিঙেগুলো কাটার আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ঝিঙে কাটার পরে ধুলে ঝিঙের মধ্যে অনেক বেশি জল ঢুকে যায়। একটা মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পরে আলুটাকে বেশ একটু এভাবে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন, তবে একটু আলু দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে। কিছুটা পরিমাণে মুগ ডাল 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডাল খুব তাড়াতাড়ি ভেজে যায়। খুব ভালো করে এটা 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে খুব মিহি করে পেস্ট করে নিলাম। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখান থেকে 1 চামচ পেস্ট আমি তুলে রেখে দেবো, পরে এটা আমি রান্নায় ব্যবহার করব। এখন এই মুগ ডালের পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি, 1 চিমটে পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ, খুব অল্প পরিমাণে একটু দিচ্ছি কালো জিরে, আর সামান্য পরিমাণে একটু আদা আর লঙ্কা একটুখানি থেঁতো করে দিয়েছি, আর কয়েক দানা এর মধ্যে চিনি দিয়ে দেবো। তারপরে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে দেখবেন এই যে মুগ ডালের পেস্টটা একেবারে হালকা হয়ে গেছে, এরকমভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এখন আমি মুগ ডালের বড়াগুলো ছোট ছোট করে এইভাবে দিয়ে মুগ ডালের বড়াটা ভেজে নেব। এই বড়াগুলো আমি মুগ ডাল দিয়ে করছি। মুগ ডাল দিয়ে করলে খেতে খুব ভালো লাগে, তবে আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে এই বড়াটা করে নিতে পারেন। সমস্ত বড়াগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পরে এগুলোকে এখন আস্তে আস্তে উল্টে পাল্টে বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে বেশ চেপে চেপে ভেজে নিচ্ছি, যাতে বড়ার ভেতরগুলো কাঁচা না থাকে। এখন খুব সুন্দর বড়াগুলো ভাজা হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে বড়াগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই যে আলুটা আমি কেটে রাখলাম, কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আলুটা বেশ একটু ভাজা ভাজা করে নেব। আলুটা আস্তে আস্তে বেশ সুন্দর কালার হয়ে এসছে। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে দিচ্ছি। কড়াইয়ে অনেকটা তেল আছে, এতটা তেল আমি রান্নায় ব্যবহার করব না, তাই এখান থেকে বেশ কিছুটা তেল আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এখন ওই অল্প তেলের মধ্যে সামান্য একটু পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। এই রান্নাটার মধ্যে তেমন কোনো মশলা কিন্তু পড়বে না। মশলা বলতে দিচ্ছি এই আদা আর একটু কাঁচা লঙ্কা থেঁতো করে দিয়েছি। চাইলে আদা লঙ্কার পেস্টও দিতে পারেন। সামান্য একটু জল দিলাম, তাহলে নুন হলুদগুলো পুড়ে যাবে না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, সামান্য একটু চিনি এই সময় আমি দিয়ে দিলাম। তাহলে ঝোলের রঙটা খুব ভালো হবে। এর মধ্যে আর কোনো মশলা দেব না, কোনো গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব না। কম আঁচে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে সামান্য একটু আদা লঙ্কা বাটা দিয়ে ঝিঙের রান্নাটা করে খেয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। এখন কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ঝিঙেটাকে কষিয়ে নেব। সবসময় বেশি তেল মশলা দিয়ে রান্না খেতে ভালো লাগে না। মাঝে মাঝে এরকম মশলা ছাড়া রান্নাগুলো খেতে বেশ ভালো লাগে। খুব ভালোভাবে ঝিঙেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। যে 1 চামচ ডাল বাটা আমি তুলে রেখেছিলাম, সেটার মধ্যে একটু জল দিয়ে এই ঝিঙেটার মধ্যে দিয়ে দিলাম। এতে করে কী হবে, ঝোলের গ্রেভিটা বেশ ঘন হবে, কেন এর মধ্যে কোনো মশলা পড়বে না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম, যাতে ডাল বাটাটা তলায় পোড়া না লেগে যায়। তারপর আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। রান্নাটা আমি পুরো পাতলা ঝোল করব, তার জন্য বেশ কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন এটাকে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 5-6 মিনিট পরে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঝিঙে তো খুবই নরম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। একটু ডাল বাটা দেওয়ার কারণে ঝোলটা বেশ ঘন হয়েছে। এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম।
বড়াগুলো দেওয়ার পরে ঝোলের মধ্যে বেশ ভালো করে এটাকে ডুবিয়ে দিয়ে খুব বেশিক্ষণ আর ঢাকা দিয়ে রাখবো না, 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে বড়াগুলো ভেঙে যেতে পারে। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে দেওয়ার পরে একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বড়াগুলো কত ফোলা ফোলা হয়েছে, একবার নরম স্পঞ্জের মতো হয় এইভাবে যদি মুগ ডালের বড়াটা করা হয়। আর কিচ্ছু এতে দেওয়ার দরকার নেই। এইভাবে একদিন হালকা পাতলা করে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন।